আসসালামু আলাইকুম গাইজ, আমরা আজকে যাচ্ছি বাগাইকান্দি। আজকে বাগাইকান্দি বলতে বাগেরহাট। বাগেরহাট বলতে এটা সরকার ইউনিয়ন করছে। এই বাগাইকান্দির সাথে আজকে এবিএমের খেলা। আমি আর মাই যাচ্ছি, মাই মোটরসাইকেল চালাচ্ছে, আমরা দুজন যাচ্ছি। এই এখন আছি আমরা হইল গোহেরকান্দি। গতকালকে আমাদের একটা খেলা ছিল, এবিএম ভার্সেস মাকুহাটি কিংস, যেটা মাকুহাটি মাঠে খেলাটা হয়েছিল। সেখানে 31st নাইট উপলক্ষে খেলাটা ছিল। খেলাটা খুবই জমজমাট হয়েছে। পরবর্তীতে মাকুহাটি কিংসের একজন প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, এবং যিনি ফয়সাল, মুন্সিগঞ্জ জেলা লীগ পর্যায়ে সে খেলছে, একজন সিনিয়র প্লেয়ার। সে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার কারণে 5-6 মিনিট আগেই খেলাটা সমাপ্তি হয়ে গেছে। খেলা শেষ করে দিয়েছেন রেফারি এবং কমিটি, কারণ সে গুরুতর আহত হয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা খবর জানতে পারছি সে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো ওই খেলাটা অনেক জমজমাট হয়েছিল। ওই খেলাটা আমরা এবিএম এবং মাকুহাটি গত কয়েক বছরে খেলছে। মাঝখান দিয়ে মনে হয় গত বছর হয় নাই, এবং তার আগের বছর আমাদের এবিএম এর সাথে তাদের ক্রিকেট খেলা হয়েছিল, এবং সেখানে আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। ওই এবিএম ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। তো আসলে এবিএম এর প্লেয়াররা কিন্তু শুধু ফুটবলে নয়, ক্রিকেটেও পারদর্শী। আজকে খুব ঠান্ডা নাই, এমনটা বলবো না, খুব বেশি ঠান্ডা সেটাও বলা যাবে না। তো ঠান্ডা কমই পড়তেছে, গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন। তো যাই হোক, খেলার আপডেট আমরা আপনাদেরকে জানাবো। আজকে যে টিমের সাথে বাগাইকান্দি মাঠে আমাদের এবিএমের আজকে প্রথম খেলা। আর এর আগে আমাদের এবিএম বাগাইকান্দি মাঠে কখনো খেলে নাই। বাগাইকান্দিতে আমাদের একজন নতুন সদস্য আছে, রনি হাসান। রনি মূলত আজকে রনি হাসানের মাধ্যমেই, যোগাযোগের মাধ্যমেই আমরা বাগাইকান্দি যাচ্ছি। রাস্তা অনেক আঁকাবাঁকা, অনেকগুলো জ্যাড মোচড় আছে। আর একটু সাথে যদি আপনাদের বিক্রমপুরের আলু ক্ষেত না দেখায় তাহলে কি হয়, যেদিকে দেখেন রাস্তা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা মাঠে যাই আপনাদেরকে